হ্যালো জিএসএম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো জিএসএম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি কাজ নিয়ে আসলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটি হচ্ছে রিয়েলমি C15। এই ফোনটির প্রবলেম হচ্ছে ফোনটি অটোমেটিক চালু হয় আর বন্ধ হয়। তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন সেই বিষয়টি আজ দেখাবো। দেখুন, এই ফোনটির মাদারবোর্ড থেকে আলাদা করে আমি যখনই এটা অন করলাম তখনই কিন্তু ফোনটি কিন্তু চালু হয়ে গেছে। তো প্রত্যেকটা কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে, ঠিক আছে? তো অটো রিস্টার্ট প্রবলেমগুলো কিন্তু অনেক সময় পাওয়ার বাটন থেকে প্রবলেমগুলো আসে, ঠিক আছে? তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের একদম A to Z বিস্তারিত কথা বলবো, আর ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো যখন আমি কিপ্যাড থেকে যখন আলাদা করলাম সার্কিট থেকে আলাদা করার পরে দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু এখন আর আগের মতো রিস্টার্ট নিচ্ছে না। তো প্রাথমিক অবস্থায় আমি এটা একটু ওয়াশ করে নিব। ওয়াশ করে নেওয়ার পরে আমি পুনরায় এটাকে সেট আপ করবো। সেট আপ করার পরে দেখবো যে প্রবলেমটি আবারও আসে কিনা। দেখতে পাচ্ছি যে প্রবলেমটি আবার রয়ে গেছে, অটোমেটিক কিন্তু এটা বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, তার মানে এটা সমাধান হয়নি। এখন বিষয় হচ্ছে যে এই যে পাওয়ার কিটা আছে, এই পাওয়ার কিটা যেটা করব, একটু পরিষ্কার করে দেখবো। পরিষ্কার করে দেওয়ার পরে যদি প্রবলেমটি সমাধান না হয় তাহলে পাওয়ার কিটা আমি চেঞ্জ করে দেব। দেন পাওয়ার কিটা চেঞ্জ করে দেওয়ার পরে আশা করি আমাদের প্রবলেমটি সমাধান হয়ে যাবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা মোবাইল ডক্টর বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন। আর প্রতিনিয়ত আপনাদের মাঝে মোবাইল ডক্টর বিডি চ্যানেল থেকে আপনাদের ভিডিও দিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতেও দিয়ে যাবে। আর আপনাদের কাছে সত্য একটু অনুরোধ, আপনারা একটা কমেন্ট করে যাবেন আপনাদের মতামত। কারো যদি কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, কোন বিষয় তারা জানতে চান, এই বিষয়টা যদি জানতে চান তাহলে আমি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করব। তো এখানে পাওয়ার কিটটাতে আমরা এখানে সংযুক্ত করব সম্পূর্ণ তাতারের মাধ্যমে। তো আরেকটি কথা ভিউয়ার্সদের জন্য আমি বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা অনলাইনের মাধ্যমে আমরা যে কোনো ধরনের টুল আমরা সার্ভিস দিয়ে থাকি খুবই সাশ্রয় মূল্যে। যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সার্ভিস চালু থাকে। প্রয়োজনে আমাদের টিম আপনাদের সাথে কথা বলবে, আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে। যদি আপনাদের ল্যাপটপ কম্পিউটারে যদি কোনো ধরনের আনলক করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের টিম আপনাদের সাপোর্ট করবে। আর খুবই সাশ্রয় মূল্যে আমরা সকল ধরনের টুল সার্ভিস দিয়ে যাচ্ছি। বাংলাদেশে এখন আমরা অনেক প্রান্তে সার্ভিস দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের কাছ থেকে নেন আপনারাও খুবই সাশ্রয়ী কাজ করতে পারবেন। তো মোবাইল ডক্টর ভিডিওতে প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিয়ে আপলোড করা হয় প্রত্যেকটা ভিডিও টেস্টেড, 100% ওয়ার্কিং, ঠিক আছে? কোনো ধরনের ফলস বা ফেক ধরনের ভিডিও মোবাইল ডক্টর ভিডিও কখনোই আপলোড করে না। তো এখন যে প্রবলেমটি আমি কাজ করতেছি রিয়েলমি C15, এই ফোনটির যে পাওয়ার কিটা চেঞ্জ করতেছি সম্পূর্ণ তাতালের মাধ্যমে। তো আপনাদের কাছে যদি একটি ফোন আসে আপনারা আগে হতাশা হবেন না, আগে বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথা থেকে আসতেছে। যখনই আপনারা প্রবলেমটা বুঝতে পারবেন দেন তখনই কিন্তু আপনাদের ওইটা ফাইন্ড আউট করতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? তো মোবাইল ডক্টরের ভিডিও কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে, হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড সফটওয়্যার সলিউশন, ঠিক আছে? অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন, ঠিক আছে? আশা করি যারা নতুন জিএসএম আছেন তারা যদি আমার ভিডিওগুলো দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু সমাধান পাবেন। তো দেখেন যখন আমি এটা পাওয়ার কিটা যখন নতুন করে লাগানোর পর যখন মিটারের মাধ্যমে যখন এটা ট্রাই করলাম দেখলাম যে এটা শর্ট দেখাচ্ছে। তো এখন যেটা করব, এখানে পেস্ট দিয়ে যে পাওয়ার কিটে আছে এটাকে সুন্দর করে এটা জায়গা মতো বসে দিতে হবে, কেননা এখানে 4টি পায়ের লেগ আছে। এই পায়ের লেগগুলো সুন্দর করে আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে? দেন বসিয়ে দেওয়ার পরে পুনরায় এটা আমরা স্থাপন করব, ঠিক আছে? কেননা যদি এখানে পাওয়ার কিতে কোনো ধরনের শর্ট থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু অটো রিস্টার্ট প্রবলেমটি কিন্তু রয়ে যাবে, ঠিক আছে?
তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। জিএসএম লাইনে যারা কাজ করেন বা এই লাইনে আসতে চান, এই ধরনের কাজগুলো করতে গেলে আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আমি আপনাদের একটা লজিক দিচ্ছি, লজিকটা এরকম: যদি আপনার জ্বর আসে, যদি ডক্টরের কাছে যান, ডক্টর কিন্তু আপনাকে নাপা দিবে। যদি নাপাতেও কাজ না হয়, পরবর্তীতে আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে। তো বিষয় হচ্ছে এরকমই, মোবাইলের কাজগুলো স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে, ঠিক আছে? যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারেন তাহলে